تعالى كما في القرآن الكريم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل. وقال رسول الله صلى الله عليه وسلم: لا صدقة إلا عن ظهر غني للصائم فرحة عند فطره وعند لقاء ربه. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সৃষ্টি তুমি তোমার নূরে বিশ্বমূল দুঃখী জনের বন্ধু তুমি পথের দিশাহে রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রমাদানে পবিত্র দিনে জুমার দিনে আমাদের সকলকে তার পবিত্র মসজিদে এসে বসে পড়াশোনা নামাজ পড়ার মতো তৌফিক দান করেছেন। সবাই একবার শুকরিয়া আদান করে আলহামদুলিল্লাহ। রমজান ধীরে ধীরে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, খুবই পরিতাপের বিষয়। কিছু করার নাই, কারণ দুনিয়ার দিনগুলো তো আর বসে থাকে, আল্লাহর নিয়ম অনুযায়ী চলে। কিন্তু আমাদের কি কাজ? দুনিয়ার কাজ করতেছে, প্রাকৃতিকের কাজ করতেছে। আল্লাহর আদেশ অনুযায়ী প্রাকৃতিকগতভাবে কাজ করতেছি। কিন্তু এখন আমাদেরও কাজ আছে, আমাদের কাজ হচ্ছে আমল চালিয়ে। আমরা অবশ্য আমল চালিয়ে যাচ্ছি, তো আর অল্প কয়টা দিন বাকি। এই রহমত আপনি দেখবেন যে জেনে থাকবেন যে ঈদুল ফিতরের পর কিন্তু এই যে কবরবাসী যারা মুসলিম আছে বা মুসলিম যারা আছে, মুসলিমের মধ্যে যাদের শাস্তি হচ্ছিল এই রমাদানের কারণে বন্ধ হয়ে গিয়েছে, আর মুসলিমদের তো শাস্তি হওয়ার হামেশা, তাদের এই শাস্তি কিন্তু আবার শুরু হয়ে যাবে ঈদুল ফিতরের দিন আসরের পর থেকে। তাহলে বিপদ সঙ্গে, ঠিক না? তো আমরা আমাদের
বন্ধু আছে তাদের সকলের জন্য এই রমাদানে দোয়া করব যেন তারা আল্লাহ পাক তাদের আযাবগুলোকে ক্ষমা করে দেন। সকলে বলুন আমিন। তো যাই হোক, আমাদের এই রমজানে অনেকগুলো বিষয় ছিল, যাকাত ছিল, ইতিকাফ ছিল, সদকাতুল ফিতর ছিল, লাইলাতুল কদর ছিল, এরকম করে অনেকগুলো আছে। যেন আছে সে আলোচনা আমি ইতিপূর্বে অনেকবার করেছি। তো আমি আজকে আপনাদের সম্মুখে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে কি সদকাতুল ফিতর। তো এই সদকাতুল ফিতর বুঝতে হলে আমাদের আগে যাকাতের কাছে কিছুটা ফিরে যেতে হবে, কারণ যাকাত এবং সদকাতুল ফিতর প্রায় কাছাকাছি, বুঝতে পেরেছি? এজন্য আমাদের সেখানে ফিরে যেতে হবে। আপনি সদকাতুল ফিতর এটার আবিধানিক অর্থ যদি আপনি জেনে নেন এবং পারিভাষিক অর্থ, সদকা অর্থ দান, সদকা অর্থ কি? দান। আর ফিতর হচ্ছে একটা স্বভাব। ফিতর কথার অর্থ হচ্ছে স্বভাব। তাহলে সমষ্টিগত সদকাতুল ফিতর অর্থ হচ্ছে স্বভাবত দান, স্বভাবত দান। আর পারিভাষিক অর্থ হচ্ছে রমজানের শেষে ঈদের শুরুতে, ঈদের দিন সুবে সাদেকের পর থেকে এই রমজানকে সমস্ত কলুষিত মুক্ত করার লক্ষ্যে মানুষকে নির্ধারিত কিছু অংশের একটা দান করে দেওয়ার নামই হচ্ছে সদকাতুল ফিতর। আর যাকাত কাকে বলে? আমি বলেছিলাম এর আগে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হাসিমি বংশ ব্যতীত নিজের সম্পত্তির আল্লাহ কর্তৃক নির্ধারিত অংশ আল্লাহর রাহে দান করে দেওয়ার নামই হচ্ছে কি? যাকাত। তো যাকাত আর সদকাতুল ফিতর প্রায় কিছুটা পার্থক্য আছে, সেগুলো আমার আলোচনা বাইরে করছি। তো যাকাত দিতে তো আল্লাহ অনেক জায়গায় বলেছেন, না দিলে কি সমস্যা হবে সেগুলো বলেছেন, আমি বলেছি। সদকাতুল ফিতর আল্লাহ কি দিতে বলেছেন আগে আমাকে জানতে হবে। ওখানে যাকাত দিতে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন। সদকাতুল ফিতর কি আল্লাহ এই বিষয়ে কোনো কথা বলেছেন? না, সদকাতুল ফিতর বিষয়ে আল্লাহ একটি কথা বলেছেন। বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ, অনেকগুলো হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সদকাতুল ফিতরের কথা বলেছেন আর সাহাবায়ে কেরাম সদকাতুল ফিতর আদায় করেছেন। বুঝতে পেরেছেন? তো তাহলে আমরা আগে একটু যাকাত থেকে আসি, তাহলে সদকাতুল ফিতর বুঝতে আমাদের সহজ হবে। আল্লাহ পাক বলেছেন, কোরআনে কারীম বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আস। আর তোমরা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আর রুকুকারী এবং সিজদাকারীদের সাথে সিজদা করবে। রুকুকারীদের সাথে রুকু এবং সিজদাকারীদের সাথে সিজদা। অন্য আয়াতে আল্লাহ পাক কোরআনে কারীম বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আস। وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون। হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা নামাজ কায়েম করবে, যাকাতগুলো ঠিক মতো আদায় করবে, আর আমার রাসূলের আনুগত্য করবে, তাহলেই তোমরা সফলতা লাভ করবে। তাহলে কি লাভ করবে? সফলতা। তাহলে আল্লাহ যাকাত দিতে বলেছেন, এরকম শব্দ বলার সময় নাই আসলে। আল্লাহ যাকাত দিতে বলেছেন এরকম 32টি আয়াতে। কতটি আয়াতে? আর নামাজ পড়তে বলেছেন 82 আয়াতে। কিন্তু সদকাতুল ফিতর দিতে বলেননি 3টি আয়াতে। পাওয়া যায়।
খোঁজাখুঁজির পরে। তবে রাসূল অনেকগুলো হাদিসে, যে হাদিসগুলো এতটাই শক্তিশালী যে হাদিসকে অস্বীকারীকে কাফের বলা যায়, সেই হাদিস অস্বীকারীকে কাফের বলা যায়। কারণ আমাদের যে আমরা এখানে যারা আছি, আমাদের কিন্তু আমরা শুধু কোরআন কি মানবো? আমরা শুধু কোরআন মানবো এই আলোচনা আমি করেছি। আমরা যদি শুধু কোরআন মানি তাহলে আমরা প্রথম প্রশ্ন গোমরাহ, ঠিক কিনা বলেন? আর যদি কোরআন কি বাদ দিয়ে না, কোরআন মানবো না, শুধু হাদিস মানবো, এই ব্যক্তিও গোমরাহ, এই ব্যক্তিও কি? এই ব্যক্তিও গোমরাহ, প্রথম প্রশ্ন। আর যদি কেউ বলে আমি কোরআন মানি, হাদিস মানি, কিন্তু ইজমা মানি না, এই ব্যক্তিও কি? গোমরাহ, প্রথম প্রশ্ন। তবে আরেকটি আছে আমাদের শরীয়তের উসুল, চারটি। আরেকটি আছে কিয়াস। কিয়াস যদি কেউ না মানে তাকে আমরা গোমরাহ বা পথভ্রষ্ট বলতে পারি না, কারণ কিয়াস একটি সাইডের বিষয়। এই বিষয়ে কেউ যদি অস্বীকার করে তবে সে নিঃসন্দেহে ফাসিক। এটি ঠিক আছে, তবে সে গোমরাহ বা পথভ্রষ্ট নয়। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের মানতে হবে চারটি জিনিস। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস, তিন নম্বরে ইজমায়ে উম্মাহ, চার নম্বরে কিয়াস। চার নম্বরে কি? কিয়াস। যেমন সাহাবায়ে কেরাম থেকে যে ইজমাটা হয়েছে, এই ইজমা যদি আপনি অস্বীকার করেন আপনি একেবারে জায়গায় কাফের। কারণ কি? এটা আমি মুখে বললে হবে না। আল্লাহর হাবিব বলেন কোরআন, আল্লাহর হাবিব বলেন হাদিসের মধ্যে এসেছে খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। হাদিস কোনটি আছে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আমার সুন্নাতকে তোমরা আকৃত করে, আর আমার পরে আমার সাহাবায়ে কেরামের যত সুন্নাতগুলো আছে সব সুন্নাতগুলোকে তোমরা আঁকড়ে ধরবে, তবেই তোমরা সফলতা লাভ করবে। তাহলে তারাবি যে আমরা বিশ্বাস করি, এটি রাসূল বলেন না, এই কথা আমি আগে বলেছিলাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রবর্তন করেছেন, কোন সাহাবী দ্বিমত করেননি। এখানে সাহাবীদের ইজমা হয়েছে। কি হয়েছে? ইজমা মানে ঐক্যমত্য হওয়া, একসাথে হওয়া, ইজমা হয়েছে। তো এই জায়গাকে যদি কেউ অস্বীকার করে তবে সে নিঃসন্দেহে কাফের। বিশ্বাসে তারাবিকে যদি কেউ অস্বীকার করে সে নিঃসন্দেহে কি? কাফের। তবে স্বীকার করে যদি না করে তবে সে গুনাহগার। স্বীকার করে যদি না করে তবে সে কি? গুনাহগার, কাফের হবে। কারণ আল্লাহর ফরজ বিধান যে পাঁচ ওয়াক্ত নামাজ, এগুলো তো অনেকে স্বীকার করে পড়ে না, এখন সে কি কাফের হয়ে গিয়েছে? অনেকে প্রশ্ন করবে, ভাই নামাজ পড়া লাগবে না, আপনি তো নামাজ পড়তেছেন না। ভাই কথা হবে না, ভাই আপনি তো নামাজ পড়তেছেন না, নামাজ পড়ুন। হ্যাঁ ভাই নামাজ তো পড়া লাগে, খুব জরুরি, আমি কালকে থেকে পড়ব। ঠিক আছে? সে কিন্তু নামাজকে অস্বীকার করে। নামাজকে যদি অস্বীকার করে তাহলে কাফের হয়ে যায়, কিন্তু স্বীকার করেছে পড়তে পারতেছে না, গুনাহগার। ঠিক না? তো এরকম করি। তো তাহলে আমরা আসি, আমরা আলোচনা করতেছিলাম সাদকাতুল ফিতর এবং যাকাত। তো যার উপর যাকাত ফরজ তার উপরই আবার সাদকাতুল ফিতর ফরজ। কি একটু পার্থক্য আছে, কিছু পার্থক্য আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে 7.5 তোলা স্বর্ণ, তোলা মানে ভরি, বুঝবেন? তোলা মানে কি? ভরি। তোলা মানে কি? ভরি। 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এর সমপরিমাণ ব্যবসায়িক পণ্য অথবা এর সমপরিমাণ নগদ অর্থ। এর সমপরিমাণ, এক কথায় যার কাছে বর্তমান বাজারে আজকের দিন পর্যন্ত ওই খাতমাত বাদ দিয়ে, কারণ ওই স্বর্ণের উপর অনেক খাত থাকে, এগুলো বাদ দিয়ে যার কাছে বর্তমান সময়ে 2,12,000 টাকা আছে এবং এই 2,12,000 টাকা 1 বছর পর্যন্ত অতিবাহিত হয়েছে,
তার উপর যাকাত ফরজ। তার উপর কি যাকাত ফরজ। তবে এক্ষেত্রে আবার কিছু শর্ত আছে। এক্ষেত্রে তো মুসলমান হতে হবে, তাই না? এখন এটা কাফেরের থাকলে তার উপর যাকাত ফরজ আছে না। মুসলমান হতে হবে, জ্ঞানবান হতে হবে, স্বাধীন হতে হবে, দাস তার ক্ষেত্রে আবার যাকাত ফরজ, তার যতই সম্পত্তি থাকে। বুঝতে পেরেছি? তো জ্ঞানবান হতে হবে এরকম করে, আর একবার বালেগ হতে হবে, নাবালেগের উপর ফরজ। বুঝতে পেরেছি? তো তাহলে সদকাতুল ফিতর সেম, খালি পার্থক্য হচ্ছে সদকাতুল ফিতরে ওই যে যাকাতে বলছিলাম না যে 1 বছর সম্পদটা অতিবাহিত হতে হবে, কিন্তু সদকাতুল ফিতরে 1 বছর সম্পদ অতিবাহিত হবে না, বরং ঈদের দিন সুবহে সাদেকের পরে কেউ যদি 2,12,000 টাকার মালিক ওই টাইমই হয়ে যায়, তাহলেই তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। সদকাতুল ফিতর কি ওয়াজিব। বুঝতে পেরেছি? এই একটা পার্থক্য। আরো একটা পার্থক্য আছে। আরেকটি পার্থক্য হচ্ছে যাকাতের সম্পদ ধরার ক্ষেত্রে আমরা ঘরের আসবাবপত্র ধরি না। যাকাতের সম্পদ হিসাব করার ক্ষেত্রে ঘরের আসবাবপত্র আমরা ধরব না। সদকাতুল ফিতরের সম্পদ হিসাব করার ক্ষেত্রে ঘরের আসবাবপত্র ধরব না, ঠিক। তবে অতিরিক্ত যে আসবাবপত্র আছে সেগুলো ধরতে হবে। যেমন আমার 3টি ফ্রিজ বা 2টি ফ্রিজ, একটি কাজে লাগাচ্ছি আর একটি পড়ে রয়েছে, যেই ফ্রিজটি পড়ে রয়েছে ওইটা দাও। বুঝতে পেরেছেন? আমার একটা বাড়ি করে বাসা ভাড়া দিয়েছি, ওই বাড়িটা যদি আমার জীবিকার উপর নির্ভরশীল না হয়, খুব খেয়াল, মানে ওই বাড়িটার ভাড়া দ্বারা যদি আমার না চলা লাগে, মানে আমার রিজিক অন্য জায়গা থেকে আসে, বাকি বাড়ির ভাড়া এটা আমার খাওয়ানোর জন্য প্রয়োজন হয় না, এরকম যদি ঘটনা ঘটে তবে বাড়িও ধরতে হবে। তবে কি করতে হবে? বাড়িও ধরতে হবে। আর বাড়ির যে ভাড়া পাওয়া যায় ওই টাকা বৃদ্ধি পেয়ে যদি 2,12,000 টাকা হয়, তাতে এমনি হয়ে যায়, তা তো যাকাতের সময় হয়ে যায়। বুঝতে পেরেছেন? তবে বাড়ির উপর যাকাত ফরজ হবে না, ভাড়া বাড়ির উপর। কিসের উপর? ভাড়া বাড়ির উপর যাকাত ফরজ হবে না, ভাড়া বাড়ির উপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে। তবে শর্ত হলো ওই ভাড়া বাড়ির উপর তার জীবিকা নির্বাহ হতে পারবে না, জীবিকা নির্বাহ হতে হবে অন্য জায়গায়। কথা ক্লিয়ার? হ্যাঁ। তো তাহলে এবার আসি আমরা সদকাতুল ফিতর কি পরিমাণ আমরা সদকাতুল ফিতর দেব এবং কখন সদকাতুল ফিতর দেব, এটি আমাদের সদকাতুল ফিতরের ক্ষেত্রে হাদিসের মধ্যে 5টি দ্রব্যের কথা উল্লেখ আছে। কয়টি? গম, জব, খেজুর, কিশমিশ, পনির। গম, জব, খেজুর, কিশমিশ, পনির, এই 5টির কথা হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। এখানে একটি বলা বাহুল্য, আগে বলে মনে থাকবে না, অনেকে বলে যে এই দ্রব্যই দিতে হবে সদকাতুল ফিতরে, নাইলে হবে না। এই কথা সঠিক নয়, বরং এই দ্রব্য সমপরিমাণ টাকা দিয়ে দেওয়া উত্তম। বুঝেছেন? তো তাহলে শুধু গম বা আটার ক্ষেত্রে অর্ধসা, শুধু গম বা আটার ক্ষেত্রে অর্ধসা, আর জব, খেজুর, কিশমিশ, পনির এর 4টার ক্ষেত্রে 1 সা। এখন প্রশ্ন হলো অর্ধসা কি আর 1 সা? অর্ধসা হচ্ছে আপনার 1 কেজি 652 বা 62 গ্রাম, 652 বা 62 গ্রাম। এটা হচ্ছে আপনার, এটা হলো অর্ধসা। এটা কি অর্ধসা? 1 কেজি 652 অথবা 62 গ্রাম। কোন জায়গায় 52 আছে, কোন জায়গায় 62 আছে। আচ্ছা দেখুন, কিন্তু আসে কত? গমের
1 কেজি গম আটা, গম বা আটা 1 কেজি 662 গ্রামের গম বা আটার দাম আসে মোটামুটি 110 টাকা বর্তমান বাজারে। কত টাকা? 110 টাকা। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে এই বছর নির্ধারিত করে দেওয়া হয়েছে। আর সর্বোচ্চ একটা আছে, সর্বোচ্চ কি? পনিরের দাম অনেক বেশি। পনির একটা দ্রব্য, তো বাংলাদেশে পাওয়া যায় কিনা জানি না, হয়তো পাওয়া যেতে পারে। এটা মিডল ইস্টে অ্যাভেইলেবল, মিডল ইস্টের মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদিতে পনির এটা একটা দ্রব্য। তো এই দ্রব্যটা 3 কেজি, এটা হলো ওইখানে গেছে অর্ধসা, আর এখানে হলো 1 সা। তো খেজুর, কিশমিশ আর পনির এটা কি 1 সা। 1 সা কি 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম। তো পনিরের কেজি যদি আপনি 800 করে ধরেন, পনিরের সর্বনিম্ন কেজি হলো 800 টাকা। তো 800 টাকা যদি আপনি ধরেন, তাহলে 3 কেজি 300 গ্রামের দাম আসে মোটামুটি 2800 টাকা, 2805 টাকা। কত টাকা আসে? 2805 টাকা। তাহলে সর্বনিম্ন 110 আর সর্বোচ্চ 100, মানে 2805। এখন অনেকে আবার এই জায়গাটা বোঝে না, হুজুর সর্বোচ্চ আর সর্বনিম্ন এই জায়গাটাই বুঝলাম না এখন। আর এটা দেওয়ারও কি মানে বিষয়টা কি বুঝলাম। এটার খোলাসা হলো, যাদের টাকা পয়সা কম তারা দেবে সর্বনিম্নটা, অর্থাৎ 110 টাকা। যাদের টাকা পয়সা মোটামুটি তারা দেবে জব খেজুর দিয়ে, জব খেজুর বা কিশমিশ দিয়ে। যেমন জব খেজুর কিশমিশ এই তিনটাও 3 কেজি 300 গ্রাম, ঠিক আছে, 1 সা। তো যদি আপনি জব দিয়ে দিতে চান, তো ওটার কেজি যেটা হয়, তো ওটার সব মিলিয়ে দাম হয় যে 508 টাকা করে 3 কেজি 300 গ্রামের। আর যদি আপনি খেজুর দিয়ে দিতে চান, তো সেখানে আপনি 700 টাকা খেজুরের দাম, মোটামুটি ভালো দাম, যেহেতু আপনি মোটামুটি অবস্থান থেকেই তো দেখছেন। তো ওখানেও প্রায় 2300-2400 টাকা আসে। আর কিশমিশের যেটা ভালো কেজি, সেখানেও আপনার ওখানেও কেজি মনে হয় 500 টাকা। সব মিলিয়ে 3 কেজি 300 গ্রামের দাম আসে 2100 কত টাকা। তো এরকম হিসাব আপনারা দেখে নেবেন। তো এখন প্রশ্ন হলো, কে কোনটা দান করে? তাহলে যে একেবারেই সম্পদশালী কম, সে আটা বা গম দিয়ে দান করবে। যে মোটামুটি সম্পদশালী, সে খেজুর, জব, কিশমিশ দিয়ে দান করবে। আর যে বেশি বিত্তশালী, যেমন কোটি কোটি টাকার মালিক, সে দিবে পনির। কি দিয়ে? পনিরের। এখন প্রশ্ন হলো, যে কোটি কোটি টাকার মালিক সে যদি আটা বা গম দিয়ে দেয়, তাহলে হবে তাতেও কি প্রথমে সে ঠিক কাজটা করবে। এটা কেমন যেন সে গরিবদের প্রতি একটু কেমন জানি অবসর ধরবেন না বিষয়, কারণ তার সরকার কিন্তু আদায়, কারণ মাসালা যেখানে সেখানেই রাখতে হবে, ব্যতিক্রম কোনো কথা বলা যাবে না। তাদের আদায় হয়ে যাবে ঠিক, কিন্তু আসলে সে ব্যক্তিগতভাবে কেমন জানি বলতো গরিবদের সাথে, এটা ঠিক হলো না। তবে সে অনুত্তম হয়েছে, বুঝতে পেরেছেন? তো তাহলে আমরা পেলাম যে কে কিভাবে সদকাতুল ফিতর দান করবে, এক দিবে। এখন প্রশ্ন হলো যে আমরা তো পেয়েছি যে কার উপর সদকাতুল ফিতর ওয়াজিব, আমরা কিন্তু ইতিপূর্বে পেয়ে গেলাম কার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। এখন যাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব না, তারা কিন্তু সদকাতুল ফিতর খেতেও পারে। যাদের কাছে ঈদের দিন সুবে সাদেকের পর থেকে 2,12,000 টাকা নেই, তারা কিন্তু সদকাতুল ফিতর খেতেও পারে। কিন্তু ভালো আছে কে পরে, কিন্তু তারাও খেতে পারে, তবে তাদের না খাওয়াটা ভালো। যারা একেবারেই গরিব তাদেরকে দিয়ে দেওয়া। আরেকটি প্রশ্ন হলো, সদকাতুল ফিতর কেন আল্লাহ রাসূল কেন এটার পরিবর্তন করলেন? দুইটা কারণ। কয়টা কারণ ভাই? একটা হচ্ছে রোজার রাফাস এবং লাগু থেকে রোজাকে মুক্ত করার জন্য। রাফাস এবং লাগু কি?
মানে রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি আমাদের হয়ে যায়। আমরা রোজা রেখে বিপদ করি, আমরা রোজা রেখে চোখের জেরা করেছি, আমরা রোজা রেখে বিভিন্ন শিকায়ত করেছি, আমরা রোজা রেখে মিথ্যে কথা বলেছি। এই যে রোজার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে গেল না, এই ভুল ত্রুটিটা সদকাতুল ফিতরের মাধ্যমে আদায় হয়ে যায়। তো এর জন্য ওইটা দান করে দিলে, সদকাতুল ফিতর দান করে দিলে রোজাটা স্ট্রং হয়, এই একটা কারণ। আর দ্বিতীয় কারণটি হচ্ছে গরীব যারা আছে তারাও আমাদের সাথে সুখে দুঃখে একসাথে ঈদ করার ব্যবস্থা হয়। এর জন্য আল্লাহ রাসূল এই দুই কারণে সদকাতুল ফিতরের পরিবর্তন করছেন। যেহেতু এটা আল্লাহ রাসূল করেছেন, এই জন্য এটা হানাফি মাযহাবের ওয়াজিব, অন্য মাযহাবে এটাকে ফরজ বলে। কিন্তু ফরজ তো আল্লাহ থেকে যে আইন পরিবর্তিত হয়, আল্লাহ সরাসরি কোনো আয়াত এই বিষয়ে বলেন। তো রাসূল যেহেতু স্পষ্ট হাদিসে আসার অনেকগুলো আসার হাদিস মুতাওয়াতির হাদিসে বলেছেন, এই জন্য আমাদের ইমাম আবু হানিফা এটাকে ওয়াজিব করে, কারণ রাসূল থেকে যে কাজগুলো আসবে সেগুলো কি ওয়াজিব। তো কেন এখন আমাদের প্রশ্ন হলো, আমরা সদকাতুল ফিতর দান দেব কোন সময়? এই যে একটি প্রশ্ন, আমি কিন্তু সব প্রশ্ন করে দিচ্ছি, তখন করছি কোন করে দিচ্ছি। আমরা সদকাতুল ফিতর দেব কোন সময়? মূলত দেখেন ভাই, একটি বিষয় হচ্ছে সদকাতুল ফিতরটা ওয়াজিবই হয় ঈদের দিন সুবে সাদেকের পর থেকে। এটা অনেকে জানে। সদকাতুল ফিতরটা ওয়াজিব হয় কখন ভাই? ঈদের দিন সুবে সাদেকের পর থেকে ওয়াজিব। এরপর আপনি সদকাতুল ফিতর নামাজের মধ্যে, মানে নামাজের আগে দিয়ে দেওয়াটা উত্তম। যদি কেউ নামাজের পরে দেয় তবে সেটিও আদায় হয়ে যাবে, হালকা সদকা হিসেবে আদায় হয়ে যাবে, মানে অন্যরকম অন্য যেরকম আমরা সদকা দেই না এরকম আদায় হয়ে যাবে, তবে আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অন্য তিন ইমামের মধ্যে ইমাম মালিক, শাফিঈ, হাম্বলী ওনারা বলেছেন ঈদের নামাজের পর থেকে ওনারা বলেছেন, কিন্তু ইমাম আবু হানিফা বলেছেন না, গুনাহ হবে না, তবে ঈদের আগে দেওয়া উত্তম, আর ঈদের নামাজের পরে দেওয়া হচ্ছে অনুত্তম। আর যদি কেউ ঈদের দিন সুবে সাদেকের আগে সদকাতুল ফিতর দিয়ে দেয়, ঘটনা ঘটনা, এতেও সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, তবে অনুত্তম ভাবে আদায় হবে। বুঝতে পেরেছেন? তো তাহলে আমরা এইভাবে সদকাতুল ফিতর গুলো আদায় করে নিব। আমরা সদকাতুল ফিতরের এ টু জেড গুলো আমরা জানলাম, এবং আমরা যাকাতের বিধানগুলো আমরা জানলাম। আমরা যাকাত সম্পর্কে আগেও গত অনেকবার আলোচনা করেছি। হ্যাঁ, তো আমরা এই বিষয়গুলো যেহেতু আমরা সব এ টু জেড জেনেছি, এবং আরো কিছু যদি অজানা থাকে আমাদের কাছে পরবর্তীতে জেনে নেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই যে কথা, এখন আরেকটি বিষয় হলো যে আমাদের আগামী শুক্রবার আমাদের কি হতেও পারে, আবার না হতে পারে। যদি 29টি রোজা হয় তবে আমাদের শুক্রবারে, আর যদি 30টি রোজা হয় তবে আমাদের শনিবার। এখন এটি সম্পূর্ণ নির্ভরশীল চাঁদের উপর, এটা আমরা কিছু বলতে পারবো না, অগ্রিম কথা। তো তবে আমাদের অগ্রিম কিছু কাজ করতে হবে। যদি শুক্রবার ঈদ হয়েই যায় তাহলে আজকেই তো জুমাতুল বিদা, আর যদি না হয় তাহলে সেদিন হবে জুমাতুল বিদা। তো আমাদের এখানে দুটি কাজ, ঈদের দিন মানে ঈদ যদি হয়ে যায় শুক্রবার, তখন আমাদের আগে কিছু করণীয় আছে, ঈদের আগে সেগুলো আমাদের বলে দিতে হবে। আর ঈদের নামাজটি কোন টাইমে হবে এগুলো আমরা আরো পর্যালোচনা করবো, সেটি আমি পরে আসছি। আগে আমি বলে দিচ্ছি যে যদি আমাদের শুক্রবার ঈদ হয়ে যায়, ঈদের আগে আমাদের কিছু কাজ আছে। কি কাজ আছে? যেমন ঈদের দিন যদি শুক্রবার ঈদ হয়ে যায় বা যে সময় হোক না কেন, ঈদের আগে আমাদের সকালে সকালে উঠতে হবে, একেবারে ফজরের আগে উঠে সাহাবায়ে কেরাম তো ঈদের রাতে ঘুমাইনি। হাদিস বল, মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 রাতে যদি কেউ ইবাদত করে তার জন্য আমি রাসূল মসজিদ যাই না। এক নম্বর হচ্ছে তারবিয়ার রাত। তারবিয়া মানে কি? জিলহজ মাসের 8ম তারিখের রাত। 2 নম্বর হলো আরাফাতের রাত, অর্থাৎ জিলহজ মাসের 9ম তারিখ রাত। 3 নম্বর হলো
লাইলাতুন নহরের রাতে। লাইলাতুন নহর কি? ঈদুল আযহা অর্থাৎ ঈদুল আযহা কুরবানির রাতে। 4 নাম্বার হচ্ছে ঈদুল ফিতরের রাতে, এই যে ঈদুল ফিতর আসছে এই রাতে। আর 5 নাম্বার হচ্ছে শবে বরাতের রাতে। আর কিছু মূর্খ জানে না কিছু, তারা বলে শবে বরাতই হতে পারে। রাসূল বললেন ওয়াজিব তার জন্য জান্নাত, আর এই মূর্খরা বলে শবে বরাত। যাই হোক, সে অন্য কথা। তো এজন্য আমরা ঈদের রাতে যথাসম্ভব ইবাদত করার চেষ্টা করব। শুধু তাই নয়, ইসলামের দ্বিতীয় খলিফা খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন রাতে প্রচন্ড বেগে আমরা ইবাদত করে খালি কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, হে আমিরুল মুমিনিন, আপনি কেন কান্নাকাটি করেন? আজকে তো খুশির রাত, আজকে তো খুশির রাত, ঈদুল ফিতরের রাত, আমরা রোজা রেখে এসেছি, এখন ঈদুল ফিতর পালন করব, আপনি কেন কান্না? আমিরুল মুমিনিন বলবেন, হে আমার সাথীরা, হে আমার সাহাবীরা, শোনো, আমি এর জন্য কান্নাকাটি করি, আল্লাহ হাবিব বলেছেন, এই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু মাফ করাইতে পারবো না। হে আমার সাহাবীরা, শোনো, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা জানি না, এই ভয়ে কান্নাকাটি করতেছি, যদি আমি ওমরকে ক্ষমা না করি কি অবস্থা হবে? আমার যে একটা টুকরার দাম ছিল, এর দামও বেশি, কিন্তু কান্নাকাটি করতেছি। আবার এই ঈদের আসরের পর থেকে কবরের আযাব শুরু। কান্নাকাটি কি এমনিতে করি? কবর থেকে পর সারা রাত কান্নাকাটি। আমরা তো গান বাজনা শুরু করে দিব, মন খুলে নিয়ে মাগরিবের পর থেকে। আমরা এগুলো না করে এরপর আমাদের যে ছেলে পোলাপানরা সবাই দাদি নাচ করবে, ভাইপো নিজের ছেলের আমরা করি। আমরা সব জায়গায় মাস্টার হইয়া আপনার উদ্যোগেই দেখবেন ইসলামের জায়গায় রেখে কাজ করেন, বলে সেটি আপনাদের জন্য মঙ্গল হবে। তো যাই হোক, তাহলে ঈদের দিন আমরা খুব সংক্ষেপে বললে, ঈদের দিন আমাদের কি কাজ খুব মনে করে করতে হবে? ফজরের নামাজ জামাতের সহিত পড়তে হবে। কারণ ফজরের নামাজ যদি আপনি জামাতের সহিত না পড়েন, আপনার ঈদের নামাজই হবে না। ফজরের নামাজ হলো ফরজ, আর ঈদের নামাজ কি? ওয়াজিব। তাহলে আপনি ফরজ কি ছুটি, ওয়াজিব কিভাবে পড়বেন আমাকে বলেন? এজন্য যে ফজরের নামাজ না পড়বে তার তো ঈদের নামাজই হবে না, কথা সহজ। আচ্ছা, এরপর গোসল করতে হবে, সুগন্ধি লাগাতে হবে, এগুলো সব সুন্নাত। সুন্নাত থেকে বলছি, হাদিস থেকে, এগুলো কিন্তু কোনো বানানো কথা না। সুগন্ধি লাগাতে হবে। এরপরে আসার সময় কোনো বাহনে আসা যাবে না, হেঁটে আসতে হবে, এটা সুন্নাত। আসার সময় তাকবীর পাঠ করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ছোট ছোট বাচ্চাগুলি থাকে, এটা বিশেষ করে ছেলেদেরকে নিয়ে আসতে হবে। নামাজ পড়তে হবে ঈদগাহে, নামাজ পড়তে হবে কোথায়? ঈদগাহে। তবে যদি ঈদগাহের ব্যবস্থা না থাকে তবে মসজিদে পড়লেও হবে। বুঝতে পেরেছেন? অনেক সময় ঈদগাহের ব্যবস্থা অনেক জায়গায় থাকে না, সেক্ষেত্রে মসজিদে পড়লেও হবে, ঈদগাহ সবও পাওয়া যাবে, অসুবিধা নাই। তো এরপর শুভেচ্ছা বিনিময় করতে হবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা এই কথা আমরা একদিন বলবো কিছুটা, সেই কথা আমরা না বলছি। তো এরকম করে আমাদের যে কাজগুলো আছে সেগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই ঈদুল ফিতরে কিছু খেয়ে আসা ছিল। হাদিসে কি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াওমা ঈদুল ফিতর হাত্তা ইয়াকুলু সামারাত। হাদিসের ইবারত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন অন্তত কিছু না খেয়ে, কোনো ফল না খেয়ে আসতেন না, কমপক্ষে একটি খেজুর খেয়ে আসতেন।
আর কুরবানি দিতে না খেয়ে আসছেন, বুঝতে পেরেছেন? তো এইগুলো যদি আমি শুক্রবার তো ঈদ যদি হয়, তাহলে তো আমি এখন না বলে দিলে তো আপনি পারবেন। তো এই জন্য এটা আগের করণীয় বলে দিলাম। তো আল্লাহ পাক আমাদের সকলকে যেন আমরা এইভাবে আমল করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে সেইভাবে আমল করতে পারি। আমি ওয়াফিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা রেখে দেন।